আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো এমএস ওয়ার্ড এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো প্রথম পর্বে আমরা সবকিছু ইন্ট্রোডিউস পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি ইন্ট্রোডিউস পর্বটা আপনারা দেখছেন। তো আজকে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম যে ফাইল নিয়ে আলোচনা করব। ফাইল অর্থাৎ ফাইলে যা যা আছে তা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফাইলে এটা যে আমি ওপেন করছি, এটা তো আমি সেভ করছি আমার কোথায় সেভ করছি? এটা এটা আমার এই যে এখানে সেভ আছে, এইখানে আমার ডেস্কটপে এটা সেভ আছে। তো প্রথমে ফাইল অপশনে কি বলছে যে নিউ। ওকে, নিউ। আমি এই যে আমরা যদি নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে নিউ। এখানে চাইলে আপনি অনেক রেডিমেড টেমপ্লেট আছে, আপনি এগুলাকে চাইলে কি করতে পারবেন? এডিট করতে পারবেন। সাপোজ আপনার একটা কি দরকার, লেটার বা এডুকেশন রিলেটেড কোনো কিছু দরকার, আপনি এখান থেকে এটা কি সিলেক্ট করে নিতে পারবেন। আমি একটা আপনার যদি সাপোজ একটা সার্টিফিকেট ডিজাইন করবেন বা এইটা আপনার, তাহলে এটাকে আপনি কি করবেন? এই যে এক্সপোর্ট করছেন, এখন আপনি কি করবেন? এটাকে একটু আপনি আপনার চাহিদা অনুযায়ী এটাকে কি করে নেবেন? কাস্টমাইজ করে নেবেন। আপনি এখানে কি বসাবেন? আপনার লোগো বসাবেন এখানে, এখানে আপনার কোম্পানির নাম। তো আপনি চাইলে ফাইল মেনু থেকে কি করতে পারেন? নিউ থেকে আপনি রেডিমেড টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। আপনি যেহেতু নতুন, তাই আপনি কি করবেন? এই যে নতুন ব্লাঙ্ক ডকুমেন্ট দিবেন। ব্লাঙ্ক কি নিবেন? ব্লাঙ্ক। অর্থাৎ আমি যদি প্রথম থেকে আসি এখানে, ওকে, প্রথম থেকে একদম প্রথম থেকে যদি আমি এখানে একটা ফাইল ওপেন করি, থেকে এখান থেকে ওয়ার্ড ওয়ার্ড এই যে আমার এখানে কি আসছে? এই যে এগুলা দেখাইতেছে, যে বলতেছে আমি কোথায়। তাও আমি যেহেতু নতুন, আমি কিসে ক্লিক করব? ব্লাঙ্কে ক্লিক করব। আপনাদের হয়তো বা এই যে এদিকে কোনো কিছু, আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে রিসেন্ট হয়তো বা কোনো কিছু না থাকতে পারে। আমি তো অনেকগুলা কাজ করছি, তাই আমার এখানে অনেক কিছু আছে, আপনাদের এগুলো নাও থাকতে পারে। তো আমরা যেহেতু নতুন, আমরা কোনো টেমপ্লেট না ইউজ করে বা রেডিমেড ডিজাইন না ইউজ করে আমরা ব্লাঙ্ক, এই যে ব্লাঙ্কে ক্লিক করব। ব্লাঙ্কে ক্লিক করার পর এখন আমরা চাইলে কি করতে পারবো? নিউ থেকে গিয়ে আমরা আবার এই যে রেডিমেড ডিজাইন গুলো নিতে পারবো। ওকে, তারপর আমরা এই যে ইনফো, ইনফোতে কি আছে? আমরা যদি ফাইলে যাই, প্রথমেই কি ইনফো, ইনফোতে কি আছে দেখেন যে কম্পাটিবল কম্পাটিবিলিটি মোড একটা। তো এইটা কি কাজ দেয়? এটা না ছুঁইলে, আপনারা না টাচ করলেও হবে। তো এই যে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রোটেক্ট ডকুমেন্ট। সাপোজ আপনি কোনো কিছু, এই যে এখানে কি আছে দেখেন, যদি আপনি এখানে ক্লিক করেন, লেফট বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন বিভিন্ন অপশন আসবে। এখানে কি লেখা? অলওয়েজ ওপেন রিড অনলি মোড। অর্থাৎ এটা শুধু রিড অনলি মোডে ওপেন হবে। আর এটা হচ্ছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। অর্থাৎ আপনি যদি আপনার এই ফাইলে যদি পাসওয়ার্ড দিতে চান, তাহলে আপনি কি করবেন? এই ফাইল থেকে কি করবেন? এটা সিলেক্ট করে দিবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার কাছে কি চাইবে? পাসওয়ার্ড চাইবে। তো আপনি চাইলে আপনার কোনো ফাইল যদি সিকিউর করার প্রয়োজন হয়, তাহলে পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা কি করতে পারেন? সিকিউর করতে পারেন। সাপোজ আমি দিচ্ছি 1 2 3 দিয়ে আমি ওকে করছি। তারপর আবার আবার রিএন্টার 1 2 3 দুইবার দিছি। এখন আমার এটা কি হয়ে গেছে? এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। এখন বলতেছে এই ফাইলটা আমি সাপোজ কিছু এখানে লিখি, মাই কান্ট্রি নেম ইজ, ওকে, সাপোজ লিখতেছি মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। অর্থাৎ এই লেখাটা এখন আমি, আচ্ছা, তার এখানে আরেকটা জিনিস আলোচনা করে নেই। এই ফাইলটা এখন আমার কিন্তু, এই যে দেখেন এখানে কোনো কিছু নামে সেভ করা নাই। ফাইলটা কোনো কিছু নামে সেভ করা নাই। তাহলে আমি কি করবো এখন? ফাইলটা আমি সেভ এজ, সেভ হচ্ছে বাই ডিফল্ট তার লোকেশনে গিয়ে সেভ হবে। আর সেভ এজ হচ্ছে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন এইটা। তো আমি একটু সেভটা
ফাইলটা সেভ করে নিই, তারপর আমি আবার ফাইলটা ওপেন করার চেষ্টা করবো। সাপোজ আমি এখন ডেস্কটপে ফাইলটা সেভ করব। সেভ এজ এজ হচ্ছে এটা বাই ডিফল্ট কি ফাইলের লোকেশনে গিয়ে সেভ হবে। আর সেভ এজ হচ্ছে আমি কোথায় সেভ করতে চাচ্ছি ফাইলটা। তো আমি সাপোজ ডেস্কটপে চাচ্ছি, তাই ডেস্কটপে দিলাম। এখন ফাইল নেম আমাকে বলতেছে, ফাইল নেম দেওয়ার জন্য দিলাম যে মাই নিউ ফাইল, মাই নিউ নিউ ফাইল। তো এটা দেখবেন ও আমার স্ক্রিনে চলে যাবে। এই যে এখন আমি ওকে দিয়ে দিব। ওকে, ওখানে আমি এইটা ক্লোজ করে দিয়েছি। এই যে ক্লোজ করে দিছি। এখন কোথায় মাই নিউ, এই যে মাই নিউ ফাইল, মাই নিউ ফাইল আমি ওপেন করার চেষ্টা করব, দেখি কি বলে। এই যে বলতেছে ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, অর্থাৎ ফাইলটি ওপেন করার জন্য কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দেই 1 2 3 দিয়ে কি করব, ওকেতে ক্লিক করলে এই যে চলে আসবে। তো আপনার যদি কোনো কিছু সিকিউর করার প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে কি করতে পারেন, আপনার ফাইলটা। ওকে, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন তারপর কি, এই যে কি ইনফোতে চাইলে আপনি আরো বিভিন্ন আছে, এগুলা রেস্ট্রিকশন অ্যাক্সেস, তারপর রেস্ট্রিক্টেড, এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর তারপর যদি আমরা নিউ, তো নিউ নিউ নিয়ে তো আলোচনা করেছি, সেভ তো আর বলে দিয়েছি যে সেভের জন্য। তারপর সেভ এজ হচ্ছে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন। তারপর প্রিন্ট, আপনি প্রিন্ট আপনি যদি ফাইল প্রিন্ট করতে চান তাহলে এটা কিভাবে দেখাবে, বা প্রিন্ট করার জন্য এখানে বিভিন্ন সেটিং আছে, এগুলা দেখে নেবেন। রেডি টু প্রিন্ট, কয় কপি চাইতেছেন, বা আরো যদি কোনো কিছু স্পেসিফিক, বা যদি এটা থেকে আপনি পেপার সাইজ চেঞ্জ করতে চান, মার্জিন যদি এডিট করতে চান, তো এগুলা 1 পেজ পার শিট, এগুলো আপনি কি করতে পারবেন, পেজ সেট আপ করতে পারবেন। তো এটা হচ্ছে প্রিন্ট। তো শেয়ারটা তো আশা করি বুঝতে পারছেন, আপনি শেয়ার করতে পারবেন চাইলে। আপনি শেয়ার উইথ পিপল, শেয়ার উইথ ইমেল, ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তারপর প্রেজেন্ট অনলাইন, পোস্ট ব্লগ। তো শেয়ার, আমরা নর্মাল শেয়ার যেভাবে করি আমাদের কোনো কিছু, এটা শেয়ার করবেন এইগুলোর মাধ্যমে। তো এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে আপনি আপনার এই যে ফাইলটা কিভাবে এক্সপোর্ট করতে চাচ্ছেন। আপনি চাইলে পিডিএফ এ, এই যে এখন এটা পিডিএফ এ এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা একটা ভালো যে আমাদের নিচ থেকে আর পিডিএফ করতে হইতেছে না। সাপোজ আমি এটাকে পিডিএফ এ করতেছি, দেখেন এটা পিডিএফ হয়ে গেছে। তো একদম ইজি, পিডিএফ তৈরি করে একদম ইজি হয়ে গেছে এক্সপোর্ট। তো এক্সপোর্ট জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তারপর কি, তারপর এখানে আসছে যে এক্সপোর্ট ফর ক্লোজ। এই যে এখানে একটা ক্লোজ আছে, আর এখানে দেখবেন আরেকটা ক্লোজ আছে। তো এই দুইটা ক্লোজের মধ্যে ডিফারেন্ট কি বা পার্থক্য কি, আপনি যদি এখানে ক্লোজ করেন তাহলে আপনার এটা ক্লোজ হয়ে যাবে, আর এখানে এখানে আমরা ক্লোজ করে দিই কি হয়। আপনার শুধু এই উইন্ডোজটা কি, রিসেন্ট গুলা কি হয়েছে, ক্লোজ হয়েছে সম্পূর্ণ, এই যে ফাইলটা ক্লোজ হয় না। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হয়, সম্পূর্ণ ফাইলটা কি ক্লোজ হয়ে যায়। এই যে দেখেন আমার টাস্ক বারে কেন আর কোনো কোনো ফাইল নাই। তাহলে আশা করি ওই দুইটা ক্লোজের পার্থক্য বুঝতে পারছেন। একটা হচ্ছে এখানে ক্লোজ, আর একটা হচ্ছে এখানে ক্লোজ, অর্থাৎ রিসেন্ট ফাইলগুলা ক্লোজ হয়ে যাবে এই ক্লোজের মাধ্যমে। ওকে, আমরা আবার ওপেন করি। ওপেন, ওপেন রিসেন্ট, ওপেন কোনটা, এই তো এটা। উম, তারপর কি আছে ফাইলে, তারপর আছে তো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তো আর বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে সার্কিউট, বা আর এখানে হচ্ছে থিম, আপনি চাইলে কালারফুল থিম এটা ইউজ করতে পারেন, চাইলে ডার্ক গ্রে ইউজ করতে পারেন, তাহলে আপনার এটা এরকম দেখাবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ হয় এটা ইউজ করবেন। ব্ল্যাক ইউজ করলে এই যে আপনার এই যে ব্ল্যাক, যার যেরকম ভালো লাগে সে এইরকম এখান থেকে সেট আপ করে দিতে পারে। এটা আমার হোয়াইট ছিল, হোয়াইটই থাক, আমার হোয়াইটই ভালো লাগে, বা বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। তো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এখানে আরেকটা আছে আপডেট, আপনি চাইলে কি করতে পারেন, আপডেট নাও, যদি আপডেট আসে এখন আপডেট মারতে করতে পারেন। ডিসেবল আপডেট, আপনি যদি আপডেট না করতে চান তাহলে ডিসেবল আপডেট করে দিবেন, এই তো এইগুলা। তারপর ফিডব্যাক, আপনি চাইলে এখানে তাদেরকে কি দিতে পারেন, ফিডব্যাক দিতে পারেন, আই লাইক সামথিং, আই ডোন্ট লাইক সামথিং, এইসব। তারপর এখানে কি অপশন, অপশনে আমি বলবো কি, এখানে কোনো কিছু না টাচ করাই ভালো। একদম যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে এখানে আপনি টাচ করবেন না। যদি আপনাকে খুবই মানে করতেই হবে তাহলে এখানে আপনি টাচ করবেন, কারণ এগুলা বাই ডিফল্ট যে সেটিংটা আছে এগুলাই পারফেক্ট। তবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন।
কোনো সমস্যা হবে না। তো আমি আপনাকে রিকমেন্ডেড করব যে আপনি এখানে কি করবেন না, টাচ করবেন না। তো আশা করি ফাইল নিয়ে যা এ টু জেড আপনারা সবকিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনাদেরকে রইল স্বাগতম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।